আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব আমাদের প্রতিদিনের ব্যবহৃত কিছু ফ্রেজাল ভার্বস, যেটি একটি বাক্যটিকে আরও মাধুর্যময় করে তোলে। প্রথমেই আমি বলবো, আমরা কমনলি ব্যবহার করে থাকি তোমার জুতা পরো বলাতে ওয়্যার ইয়োর শুজ। এটি ছাড়াও আমরা বলতে পারি পুট অন ইয়োর শুজ। এখানে ফ্রেজাল ভার্বটি হলো পুট অন। তোমার জুতা পরো, put on your shoes. Put on your shoes. যখন কেউ আমার জন্য অপেক্ষা করে অথবা 1 মিনিট কাউকে আমি অপেক্ষা করতে বলি, তখন আমি বলি wait for a minute. আমরা কমনলি ইউজ করে থাকি wait for a minute. এছাড়াও ফ্রেজাল ভার্ব ইউজ করে বাক্যটিকে আরও সুন্দর করে বলতে পারি hang on for a minute. এখানে ফ্রেজাল ভার্বটি হলো hang on for a minute. যখন কাউকে আমরা আরও বুঝদার হতে বলি অথবা একটু চাইল্ডিশ ভাব ছেড়ে একটু বড়দের মতো ব্যবহার করতে বলি, আচরণ করতে বলি, তখন আমরা বলি বি ম্যাচিউরড। এটা আমরা কমনলি ইউজ করে থাকি। বাট এছাড়াও ফ্রেজাল ভার্ব ইউজ করে এটিকে আরও সুন্দর করে বলা যায় গ্রো আপ। প্লিজ গ্রো আপ। যখন কাউকে আমরা ধূমপান বন্ধ করতে বলি, সেক্ষেত্রে কমনলি আমরা বলে থাকি ইউ নিড টু স্টপ স্মোকিং। এটাকে আরও সুন্দর করে ফ্রেজাল ভার্ব ব্যবহার করে বলা যায় ইউ নিড টু গিভ আপ স্মোকিং। এখানে ফ্রেজাল ভার্বটি হলো গিভ আপ। ইউ নিড টু গিভ আপ স্মোকিং। গিভ আপ বলতে ছেড়ে দেওয়া বোঝায়। সাধারণত কেউ অসুস্থ থাকলে তাকে দেখতে গেলে আমরা বলি তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে অথবা তুমি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কমনলি ইউজ করি ইউ উইল রিকভার ফ্রম দিস ইলনেস। এছাড়াও আমরা আরও সুন্দর করে বলতে পারি ইউ উইল কাম রাউন্ড সুন। এখানে ফ্রেজাল ভার্বটি হলো কাম রাউন্ড। ইউ উইল কাম রাউন্ড সুন। কারো আপনজনের মৃত্যুতে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়া অর্থে আমরা বোঝাই ব্রোকেন ইনটু পিসেস। যেমন হি ইজ ব্রোকেন ইনটু পিসেস আফটার হিজ মাদার্স ডেথ। এটিকে আরও সুন্দর করে ফ্রেজাল ভার্ব ইউজ করে যদি আমরা বলি হি ফেল অ্যাপার্ট after his mother's death. He fell apart after his mother's death. এখানে ফ্রেজাল ভার্বটি হলো fell apart। সময় শেষ হয়ে যাওয়া অর্থে আমরা বোঝাই your time is going to be finished or your time is almost finished। তখন আমরা এটিকে আরও সুন্দর করে ফ্রেজাল ভার্ব ইউজ করে বলতে পারি you are running out of time. You are running out of time. Run out শেষ হয়ে যাওয়া অথবা শেষ হয়ে যাচ্ছে। সাধারণত রিটার্ন অর্থে আমরা বোঝাই ফিরে আসা। যেমন I will return home soon। কিন্তু এটিকে আরও সুন্দর করে আমরা বলতে পারি I will come back soon. I will come back soon. Come back অর্থ ফিরে আসা। এখানে ফ্রেজাল ভার্বটি হলো come back। এর অর্থ আমি দ্রুত ফিরে আসব। যখন আমরা কোনো মিটিং ক্যান্সেল করে থাকি তখন আমরা খুব দ্রুতই বলে ফেলি প্লিজ মিটিংটা ক্যান্সেল করে দাও অথবা ক্যান্সেল দ্য মিটিং। কিন্তু এটিকে আরও সুন্দর করে বলা যায় কল অফ দ্য মিটিং। কল অফ দ্য মিটিং। এখানে ফ্রেজাল ভার্বটি হলো কল অফ। বন্ধু বান্ধবের সাথে অথবা খুবই আপনজনদের সাথে যখন আমরা খুবই কোয়ালিটি টাইম একসাথে কাটাই তখন আমরা বলি লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। কিন্তু এটিকে আরও সুন্দর করে আমরা বলতে পারি লেটস হ্যাং আউট টুগেদার। লেটস হ্যাং আউট টুগেদার। এখানে হ্যাং আউট বলতে বোঝায় একসাথে সময় কাটানো। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদারকে আমরা বলতে পারি লেটস হ্যাং আউট টুগেদার। আজকের লেসন থেকে আমরা বেশ কিছু ফ্রেজাল ভার্ব শিখেছি। আমরা চেষ্টা করব প্রতিদিনই এগুলোকে আমাদের বাক্যে ব্যবহার করে কথাগুলোকে আরও সুন্দর করতে। আশা করি আপনারা প্রতিদিন ব্যবহার করবেন এই ফ্রেজাল ভার্বগুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।